হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকেও নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি বাদশাহী চিকেন। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। দেখো চিকেনের পিসগুলোকে কিন্তু আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 400 গ্রাম টক দই। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে দেখো টক দই মাখানো হয়ে গেছে। এবার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট কিন্তু ম্যারিনেশনের জন্য চিকেনটাকে রাখতেই হবে। এখানে দেখো একটা কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম বাটার। বাটারটাকে হালকা গরম করে নেব। বাটারটা গরম করার সময় খেয়াল রাখতে হবে বাটার যেন পুড়ে না যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বাটারটা গরম করতে হবে। বাটার দেখো গলে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবো। রেখে দিয়ে দেবো 3খানা তেজপাতা, 4টে থেকে 5টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দেবো গোটা জিরে, 2খানা দিয়ে দেবো বড় এলাচ। বড় এলাচটাকে ফাটিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য জায়ফল। 3খানা দিয়ে দেবো ছোট এলাচ। ছোট এলাচটাকেও ফাটিয়ে দিতে হবে। একটা দিয়ে দেবো স্টার অ্যানিস, সামান্য দিয়ে দেবো জয়িত্রী, আর সামান্য দিয়ে দেবো দারচিনি স্টিক। সাথেই দিয়ে দেবো 3-4টে লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে 1 মিনিট ধরে ভেজে নেব। ওভারনাইট ধরে দেখো চিকেন কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনটা পুরোপুরি অ্যাড করে দেবো। পুরো চিকেনটাকে দেখো অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। কড়াইয়ের ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 15 মিনিট এইভাবেই হতে দেবো। এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল স্পুন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নেব। আর এদিকে কিন্তু আমার মাংসটা হচ্ছে। তেলও দেখো এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 50 গ্রাম কাজু আর 50 গ্রাম কিশমিশ। এগুলোকে ভেজে নেব। হালকা লাল করে দেখো এগুলো ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নেব। বাকি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো 3খানা বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি। এগুলোকে পুরোপুরি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ এখানে দেখো ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দেবো গাওয়া ঘি। অ্যাড করে আবারও 30 সেকেন্ড পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু আমার পুরোপুরি ভাজা রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবার এই ভাজা পেঁয়াজটা আর কাজু কিশমিশগুলোকে আগে ঠান্ডা করে মিক্সিতে একটা মিহি পেস্ট রেডি করে নেব। 15 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখো চিকেন থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ ভাজা কাজু আর কিশমিশের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা পুরোপুরি এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো রসুনের গুঁড়ো। রসুনের গুঁড়ো কিন্তু মার্কেট বা অনলাইনে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। আর অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু দেখো মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে চিকেনটাকে আরো 10 মিনিট কুক করে নেব। যতক্ষণ চিকেন কুক হচ্ছে আমি দেখো একটা বাটিতে সামান্য জল নিয়ে নিয়েছি আর সামান্য দিয়ে দেবো জাফরান। 5 মিনিটের মধ্যেই দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে 3-4 ফোঁটা অ্যাড করে দেবো মিঠা আতর। এবার ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো চিকেন কিন্তু আমার প্রায় কুক হয়ে গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো জাফরান মিঠা আতরের জলটা।
তারপর অ্যাড করে দেবো এর মধ্যে হচ্ছে 1 টেবিল স্পুন শাহি গরম মশলা, 1 টিস্পুন অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল স্পুন অ্যাড করে দেবো গাওয়া ঘি। অ্যাড করে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে এগুলোকে আরো 2 মিনিট কুক করে নেব। কড়াইয়ের ঢাকনাটা খুললাম, বাদশাহী চিকেন দেখো আমার পুরোপুরি রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম বাদশাহী চিকেন। কতটা নরম হয়েছে দেখো। যেহেতু চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য দেখো এতটা সফট হয়েছে। এই বাদশাহী চিকেনটা কিন্তু লুচি, পরোটা, নান, রুটি এমনকি রাইসের যে কোনো আইটেমের সাথেও কিন্তু দারুণ যায়। যদি আমার এই ইজি ওয়েতে বানানো বাদশাহী চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে বাদশাহী চিকেন বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের চিকেনটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।